সপ্তাহে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় 3টি পৃথক ঘটনায় প্রায় 4 কোটি টাকা জালিয়াতি হয়েছে। বেলঘরিয়া থানা এলাকায় এক অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ারকে 1,55,00,000 টাকা প্রতারণা করা হয়েছে। দমদম থানা এলাকায় অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক দম্পতি প্রায় 1 কোটি টাকার প্রতারণা করা হয়েছে। এছাড়া দমদম থানা এলাকায় নাগের বাজারে নামী একটি সংস্থায় বিনিয়োগের টোপ দিয়ে 1,30,00,000 টাকার প্রতারণা করা হয়েছে। পুলিশের বক্তব্য, প্রতারকদের টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও ব্যবসায়ীরা। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। কিরে মালিনী, তোর পুজোর ফুল তোলা হলো? বাবা, তোকে তো একেবারে পূজারিনীর মতো লাগছে রে। কিরে দাদা, মর্নিং ওয়াকে যাসনি? না রে, আজকে আর মর্নিং ওয়াকে যাওয়া হলো না। কাল রাত্রে গল্পটা শেষ করতে পারলাম না। আজকে অশ্বিনী পত্রিকার সম্পাদক 9টায় আসবে, লেখাটা ওকে দিতে হবে। এই শোন না দাদা, তোর সঙ্গে একটা কথা আছে। বল। আজ সন্ধ্যায় বাড়িতে থাকবি? থাকতে পারি। নীলিমেশ আসবে তোর সঙ্গে দেখা করতে। সে না হয় থাকলাম, কিন্তু নীলিমেশ কেন আসবে রে? ও এখনই বিয়েটা সেরে ফেলতে চায়। ও দাদা, তোর জন্য খুব চিন্তা হয় রে। মা চলে গেল, বৌদিও চলে গেল অকালে। আমিও যদি বিয়ের পর চলে যাই, তোকে কে দেখবে বলতো দাদা? খুব চিন্তা হয়। যে দেনেওয়ালা সেই লেনেওয়ালা। দিয়েছিল যে, নিয়ে চলে গেল সে। ছাড়, যে দেখার সেই দেখবে। এখন আবার কে ফোন করবে লেখার মাঝে? হ্যালো, হ্যাঁ আমি শ্রীজাত ঘোষ বলছি, নমস্কার। রাজু দাস বলছি কাকু, চিনতে পারছেন? তুমি কোন রাজু দাস বলো তো? আমি বীরভূমের সাইথিয়া রাজু দাস। সে আপনার বাড়িতে কাজ করতে গিয়েছিলাম, রাস্তা তৈরির কাজ আপনি আমাদের থাকতে দিলেন, কত যত্ন আপনি করলেন, মনে পড়ছে কাকু? দেখো, এরকম তো রাজু দাস অনেকেই আছে, আর এরকম লেবার তো প্রতি বছর কতই আছে। কত মুখ মনে রাখা যায় বলো? তা বলো, ফোন করছো কেন? কাকু, আপনাকে যে কারণে ফোন করেছি, কারণটা একটু গোপন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আসলে কাকু, আমাদের এখানে এক সাঁওতাল ভাই একটা মাটি খুঁড়তে গিয়ে এক ঘরা মোহর পেয়েছে। সেই ঘরায় অনেকগুলো কালো কালো মোহর রয়েছে। বাহ, চমৎকার ব্যাপার তো। সেই মোহরটা নিয়ে আমরা আমাদের লোকাল এক সোনার দোকানে গিয়েছিলাম। সোনার দোকানের লোকটি ওটা গলিয়ে 25,000 টাকা দিয়েছে, আর বলেছে ওটা নাকি অনেক পুরনো দিনের রাজরাজাদের মোহর। বাহ বাহ বাহ, তোমরা গরিব মানুষ এতগুলো টাকা পেয়েছো, খুব ভালো খবর তো। আসলে ওই সাঁওতালটার বাড়িতে আরো 97টা মোহর আছে। বলো কি? তা তোমরা লোকাল পুলিশ স্টেশনকে জানিয়েছো? পঞ্চায়েতকে বলে প্রত্নতত্ত্ব বিভাগে খবর দিয়েছো? না কাকু, ওকে এইসব বলা যাবে না। তুমি এক কাজ করো, তুমি বরং এখানে এসে ওই মোহরগুলো নিয়ে যাও। ওটা বেচে তুমি অনেক টাকা পাবে, আর আমাদের ওখান থেকে কিছু টাকা দিয়ে দেবে। আমি সাঁওতাল ভাইকে যেটা দেওয়া সেটা দিয়ে দেবো। আচ্ছা ভাই, তুমি কত বছর আগে আমাদের এখানে এসেছিলে? কেন কাকু, ওই তো
4-5 বছর হবে। বছর 5 তাহলে তো তুমি আমার বাড়ি চেনো। হ্যাঁ, আপনি তো এখন ওই পঞ্চায়েত সমিতির সদস্য আর মৌমিতা ম্যাডাম অধ্যক্ষ হয়েছেন। বাবা, তুমি তো আমার তাজা খবর রাখো দেখছি। তাহলে এক কাজ করো না, তুমি মোহরগুলো নিয়ে আমার এখানেই চলে আসো। আমি কোনো সোনার দোকানে বিক্রি করিয়ে দেবো, যা টাকা হয় তোমরাই নিয়ে যাবে, আমার কোনো কমিশন লাগবে না। না না কাকু, আসলে আমাকে ওই সাঁওতাল ভাই এতগুলো মোহর দেবে না। তাহলে আমি অপরিচিত লোক, আমাকে বিশ্বাস করবে কেন? আপনি বলবেন আপনি ওই কাঁসা পিতলের ব্যবসা করেন। আপনি ওই মোহরগুলো নিয়ে যাবেন। আপাতত আপনি এক কাজ করুন, 5 লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন। ওই মোহরগুলো আপনি নিয়ে যান, ওগুলো আপনি কমসে কম তো 15-20 লাখ টাকায় বিক্রি করতে পারবেনই। আচ্ছা ঠিক আছে, বলো কালকেই যাচ্ছি। কোথা দিয়ে কিভাবে যাব বলো। হ্যাঁ বলছি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু রহস্যজনক। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা 5 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। আপনি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। ছোটকা, তাড়াতাড়ি চালা, থানায় যেতে হবে, থানায়। হ্যাঁ দাদা যাচ্ছি। স্যার আসছি। আসুন, বসুন। থ্যাংক ইউ। বলুন দাদা, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনাকে ভালো থাকতে দেবো না স্যার। আমাদের পরিবারও নেই, রবিবারও নেই। আপনাদের ভালো রাখতে পারলেই আমাদের শান্তি। তার আগে বলুন, চা না কফি? না না, ওসব থাক স্যার, গুরুত্বপূর্ণ কথাটা আগে শুনুন। ওই সাঁইথিয়া থেকে আজকে রাজু দাস নামে একজন ফোন করেছিল যে তারা পিতলের ঘড়া পেয়েছে মাটির তলা থেকে, 97টা মোহর আছে, সেইটা আনতে আমাকে 5 লাখ টাকা নিয়ে যেতে বলছে। এরা হলো বোলপুরের মোহর গ্যাং। আপনি ওই জামতারার গ্যাংয়ের কথা শুনেছেন তো? শুনেছি তো স্যার। এরা হলো ওই বোলপুরের মোহর গ্যাং। এরা কিছুতেই আপনার এখানে আসবে না। এরা আপনাকে প্রলোভন দেখিয়ে ওখানেই নিয়ে যাবে। হ্যালো, মিস্টার ঘোষ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনাদের ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। আপনাদের এক রিলেটিভ লোন নিয়েছিল, শোধ করেন। আপনারা তার গ্যারেন্টার ছিলেন। অ্যারেস্ট হওয়ার পর থেকে আপনারা 2 লাখ টাকা পাঠিয়েছেন অনলাইনে, আরও 3 লাখ টাকা পাঠান, না হলে এভাবেই বন্দী হয়ে থাকতে হবে। সুভাষবাবু, দরজাটা খুলুন। আমরা থানা থেকে এসেছি, আপনার কোনো ভয় নেই, আমরা পুলিশের লোক। দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন। বাইরে আমাদের পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে, আপনাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। পাঠান তাড়াতাড়ি টাকাটা। টাকা এসে গেলেই পুলিশ চলে যাবে। পাঠান। দরজাটা খুলুন, আমরা থানা থেকে এসেছি, কোনো ভয় নেই আপনার, আমরা পুলিশের লোক। দরজাটা খুলুন প্লিজ। দরজাটা খুলো না, ওরা আমাদের ধরে নিয়ে যাবে। আপনারা সাইবার দরজা ক্রাইমের খুলো না, শিকার হয়েছে। ওরা ঘরে ঢুকলেই আমাদের ধরে নিয়ে চলে যাবে। ব্যাংক থেকে আপনাদের সমস্ত টাকা তুলে নেবে। দরজাটা খুলুন প্লিজ।
ওরা ঘরে ঢুকলেই আমাদের ধরে নিয়ে চলে যাবে। তুমি ছাড়ো, আমি দরজা খুলবই। স্যার, ইনি হলেন মিস্টার অনিন্দ্য গাঙ্গুলি, পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, খুব সহজ সরল মানুষ, সংস্কৃতি চেতনা সম্পন্ন। কিছুক্ষণ আগে তার মোবাইলে একটা ফোন আসে। না অনিন্দ্য, তুমি নিজেই ঘটনাটা বলো। স্যার, কিছুদিন আগে ইউটিউবে আমি একটা কমেডি শর্ট ফিল্ম আপলোড করি। এই ফিল্মটি অনেক লাইক এবং শেয়ার হয়, কিন্তু কিছুক্ষণ আগে ডক্টর লুসি বলে একজন ইংল্যান্ডে থাকেন ডাক্তারবাবু আমাকে ফোন করে বলেন আমার শর্ট ফিল্মটা দেখে তিনি মুগ্ধ হয়েছেন, তাই তিনি লন্ডন থেকে দিল্লি হয়ে দমদমে আসছেন বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। পুরো বিষয়টা আমি দাদাকে বলি, এই দাদা আমাকে থানায় আপনার কাছে নিয়ে এলেন। বুঝতে পেরেছি অনিন্দ্যবাবু, এবার ফোনটা এলে মিস্টার ঘোষকে দেবেন। আর ঘোষবাবু, আপনি ফোনের স্পিকারটা অন করে রাখবেন। স্যার, স্যার লুসি ফোন করেছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনি দমদমে এসে গেছেন? হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, আমি পৌঁছে গেছি। বাট ইউর ভয়েস ইজ কোয়াইট ডিফারেন্ট নাও। আপনার গলাটা বড্ড অন্যরকম লাগছে। না ম্যাডাম, আসলে আমি এক্সাইটেড তো, একটা ইন্টারন্যাশনাল প্রাইজ, তাই গলাটা আমার একটু ধরে গেছে, তাই মনে হচ্ছে একটু অন্যরকম। ওকে ওকে, দ্যাটস ফাইন। অ্যাকচুয়ালি মিস্টার গাঙ্গুলি, আমি একটা বড় বিপদে পড়েছি। আই মিন আ বিগ ট্রাবল। কিসের বিপদ? ক্যালকাটা এয়ারপোর্টে আমার কিছু কস্টলি গিফট আটকে রেখেছে। বলছে 1 লক্ষ টাকা না দিলে তারা সেটা ছাড়বে না। আমি আপনাকে কি সহায়তা করতে পারি বলুন ম্যাডাম? আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, আপনি সেখানে কাইন্ডলি 1 লক্ষ টাকা পাঠিয়ে আমাকে বিপদ মুক্ত করুন। আমি আপনার জন্য 5 লক্ষ টাকার গিফট এনেছি মিস্টার গাঙ্গুলি। কিন্তু ম্যাডাম, অত টাকা তো আমার অ্যাকাউন্টে নেই। কত টাকা আছে আপনার? ওই মেরে কেটে 25,000 টাকা। ঠিক আছে, আপনি সেটাই পাঠান। আমি দেখি অথরিটির সাথে কথা বলে কিছু ম্যানেজ করতে পারি কিনা, বাট আপনি একটু তাড়াতাড়ি পাঠান। আমি এক্ষুনি আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, আমি তো অনলাইন পেমেন্ট করতে পারবো না। আমি ক্যাশ টাকা নিয়ে খুব শীঘ্রই এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি, ওখানে গিয়ে ক্যাশ পেমেন্ট করে আপনাকে রিলিজ করে নেব। হ্যাঁ, তার মানে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন না, তাই তো? ওকে, আমি আপনার নাম্বারটা ব্লক করে দিচ্ছি। আসলে কি বলুন তো মিস্টার গাঙ্গুলি, আমি আপনার কাছ থেকে স্পেল বাউন্ড হয়েছিলাম, কিন্তু তখন সত্যিই আমি বুঝতে পারিনি যে আপনি এতটা সেলফিশ। ওকে। না না ম্যাডাম, ম্যাডাম শুনুন শুনুন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম শুনুন। ফোনটা কেটে গেল। অনিন্দ্যবাবু, আপনি এই নাম্বারে একবার ফোন করে দেখুন তো। হ্যালো হ্যালো হ্যালো, স্যার বলছে এই নাম্বারে কোনো অস্তিত্ব নেই। জানি থাকবে না। অনিন্দ্যবাবু, আপনি এই নাম্বারে একটা জিডি করে দিয়ে যান তো, দেখি কি করা যায়। মামুনি, তুই আমার ফোনে ফেসবুক খুলেছিস? তোকে আমি বারণ করেছি না তুই আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না? দেখো না মা, ফেসবুকে কত ভালো ভালো বন্ধু হয়। না, তুমি আমার ফোন নেবে না, ফোন দাও। জানো মা, কালকে একজন ফেসবুক ফ্রেন্ড আমার নাম্বার চেয়েছিল, তাই তাকে এই নাম্বারটা দিয়েছিলাম। আমাকে কালকে ভিডিও কল করেছিল। কি কথা বললো তোর সাথে? কে বলছেন আপনি? আন্টি, আমি আপনার মেয়ের ফেসবুক ফ্রেন্ড বলছি। দেখুন তো আপনার মেয়েকে চিনতে পারছেন কিনা। তুই সর,
একে আমার মেয়ের এমন ছবি কি করে এলো? এই ছবিটা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কেমন হবে বলুন তো? না না, এমন করবেন না, আমার মেয়ে খুব ভালো মেয়ে, এমন করবেন না প্লিজ। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ওখানে আপনি এক্ষুনি 50,000 টাকা পাঠিয়ে দিন, তাহলে আমি এটা ডিলিট করে দেবো। এত টাকা আমি এখন কোথায় পাবো? আমার কাছে 20,000 টাকা মতো হবে। একটা কাজ করুন, আরো 5,000 জোগাড় করুন, 25,000 টাকা পাঠিয়ে দিন এই অ্যাকাউন্টে। না হলে কিন্তু ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। না না, এমন করবেন না, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাস করো মা, এটা দিদি ফোন করেছিল, আমি তাই নাম্বারটা দিয়েছিলাম। আর কোনোদিন এরকম হবে না মা, আমি তোমাকে আর না বলে কোনো দিনও কিছু করবো না, তোমাকে না বলে আমি কোনো দিনও কিছু করবো না। হ্যালো, কে বলছেন? স্যার, আমি ব্যাংক থেকে বলছি, আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আজকেই লাস্ট ডেট। ঠিক আছে, আমি পরে ব্যাংকে যোগাযোগ করে নেব। স্যার, আপনাকে আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না, আপনি আপনার আধার আর প্যান নাম্বারটা বলুন না, আমি লিংক করিয়ে দিচ্ছি, আপনি মেসেজ পেয়ে যাবেন। আধার, প্যান, ঠিক আছে, দিচ্ছি আমি। স্যার, আপনার হোয়াটসঅ্যাপে একটা লিংক গেছে, দেখুন তো, ওটা খুলুন। হ্যাঁ, খুলেছি। একটা ওটিপি এসছে না, ওটা বলুন। আচ্ছা থাক, ওটিপি পেয়ে গেছি। আমি তো ওটিপি বললামই না, কিভাবে পেলেন? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, ফোনটা কেটে গেল, তার মানে এসএমএস ব্যাংক থেকে 15,000 টাকা ডেবিট, আবার আবার এসএমএস, আবার 15,000 টাকা ডেবিট। ইস, কি হলো? আমার ব্যাংক থেকে 30,000 টাকা কেটে নিল। আমি আমি ঘুমে চুকে কি ভুল করলাম? ছি 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 ছি, সকাল 6টার সময় ব্যাংক থেকে ফোন, ছি, এটা আমার আগে ভাবা উচিত ছিল। ছি 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 ছি। বল বল, কে কে আছে? আর এই গ্যাংয়ে আর কে কে আছে? আমি কিছু জানি না স্যার। জানিস জানিস, বল বল, জানিস বল। আমি সত্যি জানি না স্যার। আচ্ছা,
আপনারা এসে গেছেন কাকু? হ্যাঁ, কোথায় যেতে হবে? আপনি আমার বাইকটা ফলো করুন, আসুন। আসুন কাকু, আসুন কাকু, আর একটুখানি আসুন আসুন। আসুন, এই সামনেই এসে গেছি, আসুন আসুন কাকু, এই যে পৌঁছে গেছি আমরা, আসুন আসুন আসুন। আসুন কাকু, আসুন। আসুন, এদিক দিয়ে আসুন কাকু। দিন, টাকাটা এবার বার করুন। টাকা? হ্যাঁ টাকা। আগে মালগুলো দেখি। আপনাকে তো বলেছিলাম 5 লাখ টাকা আনতে, টাকাটা আগে বার করুন। টাকাটা তো অনলাইনে চলে আসবে, আগে জিনিসগুলো দেখাও আমাকে। জিনিস দেখতে চাইছেন? অবশ্যই। চলুন, যা আছে সব বার করুন, যা আছে সব বার করুন। একদম চালাকি করবার চেষ্টা করবেন না, যা যা এনেছেন সব বার করুন বলছি, বার করুন। রিভলভারটা ফেল। চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে। চল চল চল। দাদা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো দাদা? তো লাগেনি তো? না না না, তুই ঠিক আছিস বোন? হ্যাঁ দাদা ঠিক আছে। কিছু হয়নি তো?
পালাচ্ছে কোথায়? চলো এবার। আপনারা যে ছবিটি দেখলেন তা কাল্পনিক নয়, বাস্তব ঘটনার প্রতিফলন। এসব অপরাধে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ অপরাধের ধরন অনেক বদলেছে। মোবাইল, ইন্টারনেট হয়ে উঠেছে অপরাধীদের হাতিয়ার। তাই আমাদের অনেক সচেতন হতে হবে। অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। আইন অনুসারে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেউ ফোনে ভয় দেখালে বা লোভ দেখালে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে আপনারা থানায় জানান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে গড়ে তুলি নিরাপদ ও সচেতন একটি সমাজ। সবাই সচেতন হন ও সাবধানে থাকুন। নমস্কার।